আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। তো অনুগ্রহ করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, সাউন্ড হচ্ছে এখন ঠিক হয়ে যাওয়ার কথা। সাউন্ড এখন ঠিক হয়ে যাওয়ার কথা। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড এখন ঠিক হয়ে যাওয়ার কথা। অনেক, আপনি ইনস্টানপোর্ট কলেজের কত ব্যাচে? অনেক, আমি তোমার প্রশ্নটা বুঝিনি। আচ্ছা, আজকের লাইভে যারা যুক্ত আছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার কে কে আছেন? ফেনী, নোয়াখালী, কুমিল্লার কে কে আছেন আজকে? ফেনী, তারপরে হচ্ছে নোয়াখালী, তারপরে হচ্ছে কুমিল্লা। এই তিনটা জেলার কে কে আছেন? ফেনী, নোয়াখালী, কুমিল্লার কেউ আছেন? সাকিব, ময়মনসিংহের কোথায় তুমি? ফেনী, নোয়াখালীর, কুমিল্লা কে কেউ আছেন? হ্যাঁ, ফেনীতে বন্যা হয়ে গেছে, না চলে যায়নি, বন্যা হচ্ছে এখনো, বন্যা আরো হবে। ঠিক আছে, বন্যা হয়ে যায়নি এখনো, বন্যা আরো হবে। ঠিক আছে, সেই জন্য জানতে চাইলাম সার্বিক পরিস্থিতি এখন কেমন আছে আসলে। আমিনুল ইসলাম, তোমার প্রশ্নটা আমি একটু শেষের দিকে বুঝিয়ে দিব। ঠিক আছে, 59 বেজে গেছে, আমরা 9টা বাজার শুরু থেকে ক্লাসটা শুরু করে দিব। আমি তোমার এটা মাথায় রেখেছি, আমি হচ্ছে ক্লাসের শেষের দিকে তোমার এটা আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, তুমি একটু প্রশ্নটা আমাকে আবার ইনবক্স করে রাখো, যেন আমি তোমাকে দেখতে পারি। তুমি হয়তো নিচে পড়ে গেছো, ইনবক্স করে রাখো, আমি হচ্ছে ক্লাসের শেষে তোমার এটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমাদের 9টা বেজে গেছে, আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, গতকালকে আমরা 2টা টপিক পড়েছিলাম। নাম্বার 1 পড়েছিলাম হচ্ছে আমরা ওয়েবসাইট স্ট্রাকচার, নাম্বার 2 পড়েছিলাম আমরা টেক্সট ফরম্যাটিং, রাইট? একটু শুরুতে আপনাদের কাছ থেকে জেনে নিব এই 2টা টপিক নিয়ে কারো কোনো প্রকার প্রশ্ন আছে কিনা। যদি থাকে আমরা এটা ফার্স্টে সলিউশন করব, তারপরে আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাব। স্ট্যানফোর্ড কলেজ, আমি স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা করিনি। স্ট্যানফোর্ড কি একটা কলেজের নাম না অন্য কোনো কিছু বোঝাচ্ছেন? আমি স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা করিনি। হ্যাঁ, টেক্সট ফরম্যাটিং আমরা আরেকটু বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ, আজকে আমরা কয়েকটা টপিক পড়বো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে 26-এর আজকে কে কে আছেন দেখি তো, নতুন যারা আছেন 26-এর কে কে আছেন দেখি তো। 26-এর কি কেউ আছেন না সকলেই 25? 26-এর কি কেউ আছেন না সকলেই 25? আচ্ছা, টেক্সট ফরম্যাটিং বুঝবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা টেক্সট ফরম্যাটিং বুঝে যাবো। এমন কোনো টপিক নাই যে আমরা বুঝবো না, একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। 26-এর কি কেউ আছেন আজকে?
ঠিক আছে, অনেকে আছেন 26-এর তাহলে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি আস্তে আস্তে। কালকে আমরা কয়েকটা ট্যাগের নাম পড়েছিলাম। কি কি? আমরা বোল্ড ট্যাগ পড়েছিলাম, আমরা ইটালিক ট্যাগ পড়েছিলাম, আমরা আন্ডারলাইন ট্যাগ পড়েছিলাম, আমরা হচ্ছে আমরা আন্ডারলাইনের পরে কি পড়েছিলাম? সাবস্ক্রিপ্ট পড়েছিলাম, তারপরে আমরা সুপারস্ক্রিপ্ট পড়েছিলাম। আরেকটা ট্যাগ পড়েছিলাম, সেটা হচ্ছে ডিলিট ট্যাগ। আমরা টেক্সট ফরম্যাটিং এর কালকে এই কয়েকটা ফরম্যাটিং আমরা পড়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনাদের প্রশ্নের শুরুতে আমি একটু কথা বলে নেই। মনে করেন আমি কোনো একটা লেখা এইভাবে দেখাতে চাচ্ছি। কোনো একটা লেখা আমার ওয়েবসাইটে এই ফরম্যাটে দেখাতে চাচ্ছি। একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে কোন ট্যাগটা ব্যবহার করতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার ওয়েবসাইটে কোনো একটা টেক্সট বা কোনো একটা লেখা আমি এই ফরম্যাটে দেখাতে চাচ্ছি, মানে এই ফরম্যাটে লিখব, আমি কোন ট্যাগটা ব্যবহার করব? ইটালিক ট্যাগ, এক্সাক্ট। যারা আনসার দিয়েছেন সুন্দর, ইটালিক ট্যাগ ব্যবহার করব আমরা। ওকে, আমরা HTML এর সংজ্ঞা একটু আবার যাই। আমি বারবার কেন যাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন। HTML এর সংজ্ঞা হচ্ছে, মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাকে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ আমি HTML জগতে যা কিছু করব, কিছু মার্কআপ ট্যাগ দিয়ে করব। যেমন এইটা হচ্ছে একটা কন্টেন্ট, প্লে উইথ আইসিটি, এটা হচ্ছে একটা কন্টেন্ট। এই কন্টেন্টটা আমি আমার ওয়েবসাইটে অ্যাড করব। আমি আবারও বলছি, এটা হচ্ছে একটা কন্টেন্ট। এই লেখাটা বা এই কন্টেন্টটা আমি আমার ওয়েবসাইটে অ্যাড করব, কিন্তু আমি চাচ্ছি নর্মালি যেরকম আছে এইরকম না দেখায়া লেখাটা এরকম স্টাইলিশ করে দেখাইতে। আমি যদি লেখাটা এরকম স্টাইলিশ করে দেখাতে চাই, আমাকে কি ব্যবহার করতে হবে? ট্যাগ ব্যবহার করতে হবে। এক কথায় HTML জগতে আমি যা কিছুই করব, ট্যাগ ব্যবহার করে করব। এখন এইটা হচ্ছে একটা নর্মাল ফরম্যাট। এই ফরম্যাটটাকে যদি আমি এই ফরম্যাটে আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাই, তাহলে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগের নাম কি? নাম হচ্ছে ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগ দিয়ে যখন আমি এই লেখাটা লিখব, তখন লেখাটার আউটপুট এরকম হবে। যেমন আমি ইটালিক ট্যাগ নিলাম, তারপরে কি দিব? কন্টেন্ট। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে এটা, প্লে উইথ আইসিটি, যে লেখাটা আমি দেখাতে চাই ওইটা হচ্ছে আমার কন্টেন্ট। ঠিক আছে? তারপরে এই যে আমার ট্যাগ আছে, এই ট্যাগটাকে ক্লোজ করে দিব। ক্লোজ কিভাবে করে? এই যে এটা হচ্ছে ক্লোজ করার নিয়ম। যখন আমি এই কোডটা বা এই লাইনটা আমি লিখব, তখন লেখাটা এই ফরম্যাট থেকে এই হয়ে যাবে। ঠিক আছে? তখন লেখাটা এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু ভিতরে যাই। কালকের পড়াটা আমরা আরেকটু রিকিপ করে আমরা সামনে আগাবো। আচ্ছা, এবার মনে করেন আমি একটা লেখা এরকম দেখাতে চাচ্ছি। মানে একটা কন্টেন্টের নিচে কি থাকবে? আন্ডারলাইন থাকবে। একটু বলে দেন তো, আমি যদি কোনো একটা কন্টেন্টের নিচে আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমাকে কোন ট্যাগ ব্যবহার করতে হবে? দ্রুত কমেন্ট করে ফেলবেন। আমি যদি কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমাকে কোন ট্যাগ ব্যবহার করতে হবে? তো দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন। জাহাঙ্গীর অন্তবিশ্বাস, খুবই ভালো। হাসান, পিছিবো,
সকলেই সুন্দর আনসার দিয়ে দিচ্ছেন, নাই তো? আন্ডারলাইন ট্যাগ, রাইট। মুন্নি আহাত, রাইট। আমাকে কোন ট্যাগ করতে হবে? আন্ডারলাইন ট্যাগ। যখন আমি যে আন্ডারলাইন ট্যাগ লিখবো, তারপরে কি দিব? কন্টেন্ট। কন্টেন্টটা কি? প্লে উইথ আইসিটি। ঠিক আছে, তারপরে আন্ডারলাইন ট্যাগটাকে আমি ক্লোজ করে দিব। এই যে হচ্ছে ক্লোজ। বোঝার জন্য আমি আবারও বলছি, এইটাকে বলা হয় স্টার্ট ট্যাগ। আর এইটা হচ্ছে আমার এন্ড ট্যাগ। আর স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগের মাঝখানে যেটা আছে, এটাই হচ্ছে আমার মূলত কন্টেন্ট। যখন আমি এই লাইনটা লিখবো, এই কোডটা লিখবো, তখন এই কন্টেন্টটার নিচে কি হয়ে যাবে? আন্ডারলাইন হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি এখন আর টেক্সট ফরম্যাটিং নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা না। যদিও প্রশ্ন থাকে আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। আমি এখন হচ্ছে একটু ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকবো বলতে গেলে আর একটু অ্যাডভান্স লেভেলের দিকে আমরা যাব। ঠিক আছে, ভিতরে ঢুকবো বলতে গেলে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যাব। ঠিক আছে, আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে HTML বেসিক স্ট্রাকচার। HTML এর স্ট্রাকচারটা কিরকম হবে, গঠনটা কিরকম হবে, দেখতে কেমন হবে, কোথায় কাজ করব। ঠিক আছে, দেখেন, প্রথমে HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, লেখার ফরম্যাটটা ভালোভাবে দেখবেন। HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে, আর এই HTML ট্যাগটা একদম শেষে আমাকে ক্লোজ করে দিতে হবে। এই যে আমি একটা বাউন্ডারি দিলাম, বাউন্ডারি কই থেকে শুরু হয়েছে? যে এইখান থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে? এই জায়গায়। এই যে আমার জায়গাটা আছে, এই যে জায়গা, এই জায়গার মধ্যেই আমাকে HTML জগতে সবকিছু করতে হবে। এই বাউন্ডারির বাহিরে কোনো কিছু করা যাবে না। বাউন্ডারি বলতে বুঝাইছি আমি, এই যে HTML আমি কই থেকে শুরু করছি? এই জায়গা থেকে শুরু করছি, তার উপরেও কোনো কিছু লেখা যাবে না। এই যে HTML আমি এই জায়গায় শেষ করছি, তার নিচেও কিছু লেখা যাবে না। যে জায়গা থেকে HTML শুরু করছি আর যেখানে এসে HTML শেষ করছি, তার জায়গার মধ্যে, এই এরিয়ার মধ্যে আমাকে যা করার করতে হবে। এতটুকু ক্লিয়ার? বলেন তো, এতটুকু ক্লিয়ার কিনা? বলেন, এতটুকু ক্লিয়ার কিনা? এটা হচ্ছে HTML ট্যাগের স্ট্রাকচার। অর্থাৎ আমি এই HTML ট্যাগ দিয়ে বুঝাবো যে আমি এই জায়গা থেকে শুরু করতেছি, আর HTML ক্লোজিং ট্যাগ দিয়ে বুঝাবো আমি এইখানে HTMLটা শেষ করতেছি। আমি যদি আর সামনেও কোনো কিছু লিখি বা আর পিছনেও কোনো কিছু লিখি, এটা কিন্তু আমার কোনো কাজে আসবে না। ঠিক আছে, কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, আমি নোট পেয়েছি আমি। আচ্ছা, এবার আমরা নেক্সট আসি। HTML এর পরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হেড। ঠিক আছে, হেড। এই যে হেড যেখানে দিবেন, তারপরে হেডিংটা ক্লোজ করে দিবেন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে HTML এর ভিতরে হেডিংটা কেন লাগবে? কারণ আপনি যেই কাজটা করতেছেন তার একটা নাম প্রয়োজন হবে, রাইট? আপনি যে কাজই করেন আপনার একটা নাম প্রয়োজন হবে, একটা হেডিং প্রয়োজন হবে, টাইটেল প্রয়োজন হবে। সেই টাইটেলটা দেওয়ার জন্য আমি হেড ট্যাগটা ব্যবহার করব। এখানে একটু নোট করে নেন, প্রশ্ন যদি আসে যে HTML এর ভিতরে হেড ট্যাগ কেন ব্যবহার করি, উত্তর হচ্ছে টাইটেল ব্যবহারের জন্য। উত্তর কি? আমি যেই কাজটা করব সেই কাজের টাইটেল ব্যবহারের জন্য। ঠিক আছে, আমি যেই কাজটা করব সেই কাজের টাইটেল ব্যবহারের জন্য আমি হেড ট্যাগটা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, এই টাইটেলটা কোথায় থাকবে? টাইটেল থাকবে হচ্ছে হেডিং এর ভিতরে। এই যে আমি টাইটেল ট্যাগ নিলাম, টাইটেল ট্যাগ শুরু করলাম, TITLE টাইটেল ট্যাগ শুরু করলাম, তারপরে কি করতে হবে? টাইটেল ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। এই যে টাইটেল ট্যাগ ক্লোজ করলাম। এটা হচ্ছে টাইটেলের শুরুর ট্যাগ, এটা হচ্ছে টাইটেলের শেষ ট্যাগ। মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে হচ্ছে আমার কন্টেন্ট।
আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি এটা কি দেখাচ্ছি, HTML এর বেসিক স্ট্রাকচার দেখাচ্ছি। তাহলে আমি এটা বলে দিলাম স্ট্রাকচার। আপনি আপনার কাজ বুঝে আপনি টাইটেলের নাম দিবেন। টাইটেলের নাম ক্যান বি এনিথিং, আপনি যেই কাজ করবেন সেই কাজের টাইটেল দিবেন, ঠিক আছে। আমি এখানে স্ট্রাকচার দেখাচ্ছি, সেই কারণে আমি একটা নাম দিয়েছি স্ট্রাকচার। কেউ আবার এই প্রশ্ন করেন না ভাই এখানে স্ট্রাকচার কেন লিখলেন, আপনি যে কোনো ইচ্ছা এই কোনো নাম দেন, আপনি একটা টাইটেল দিলেন জাস্ট। আর টাইটেলটা কোথায় বসবে আমি জাস্ট ফরম্যাটিংটা দেখাচ্ছি। টাইটেল বসবে হচ্ছে হ্যাড ট্যাগের ভিতরে। এই যে দেখেন হ্যাড ট্যাগটা এখানে শুরু হয়েছে, হ্যাড ট্যাগ এখানে শেষ হয়েছে, এই হ্যাড ট্যাগের মাঝখানে কিন্তু টাইটেল বসছে। এখন আপনারা একটা মজার প্রশ্ন করতে পারেন, প্রশ্নটা হচ্ছে ভাইয়া আপনি HTML-টা এই জায়গায় শুরু করছেন, এই যে এই জায়গায় শুরু করছেন, রাইট? হেডটা একটু পরে কেন দিলেন, টাইটেলটা আবার একটু পরে কেন দিলেন? আপনি তো চাইলে এরকম এক সোজা লিখতে পারতেন, লাইক হচ্ছে এরকম এরকম লিখতে পারতেন আপনি, HTML তারপরে হচ্ছে হেড, তারপরে হচ্ছে টাইটেল, টাইটেলের নাম দিলাম আমি কিছু, যে কোনো কিছু HTML নাম দিলাম, ঠিক আছে। তারপরে আমি টাইটেলটা ক্লোজ করে দিলাম, তারপরে আমি হেডিং ট্যাগটা ক্লোজ করে দিলাম, হেড ট্যাগটা, তারপরে আমি ফাইনালি এই HTML ট্যাগটা ক্লোজ করে দিলাম। দেখেন এই লেখাটা আর এই লেখার মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই, কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে তুমি যখন এই ফরম্যাটে লিখবা, তুমি যখন এই যে HTML-টা এই জায়গা থেকে শুরু করছো, হেডিংটা তার একটু পরে শুরু করবা, তার টাইটেলটা তার আর একটু পরে শুরু করবা, এতে করে লেখার একটা সুন্দরতা ধরে থাকবে, বোঝা যাবে তুমি কোথায় কি লিখতেছো। আর তুমি যখন এক সিরিয়ালে লিখবা তখন লেখাটা হিবিজিবি হয়ে যাবে, কোনটাকে এটা বোঝার উপায় থাকবে না। এতটুকুই হচ্ছে পার্থক্য। জাস্ট তুমি এইভাবে লিখবা না এইভাবে লিখবে এটা তোমার উপর, এতে করে পরীক্ষায় যে নাম্বার কম দিবে বা কোনো কিছু হবে তাও না, জাস্ট লেখা দেখতে সুন্দরতার জন্য, নাথিং এলস, ঠিক আছে। আমি দুইটা কথা বলে নিলাম, জাস্ট লেখা সুন্দরতার জন্য, নাথিং এলস। তাহলে আমরা আমাদের কাজে ফিরে আসি। আচ্ছা দেখেন আমরা আমাদের HTML ট্যাগ এইখানে শুরু করছি, HTML ট্যাগ এখানে ক্লোজ করছি, এটা হচ্ছে আমাদের HTML এর বাউন্ডারি। যা কিছু করবো এই বাউন্ডারির মধ্যে করব। HTML এর পরে আমি কি দিছি, হেড ট্যাগ দিছি, হেড ট্যাগ এখানে শুরু এখানে শেষ। আর অলওয়েজ মনে রাখবেন টাইটেল বসবে হচ্ছে হেড ট্যাগের মাঝখানে, তার আগেও বসবে না তার পরেও বসবে না। এটা খুব ভালোভাবে মাথায় গ্যাচ করে নেন, বিশেষ করে 26 ব্যাচ, কারণ যারা 25 ব্যাচ এগুলো জানার কথা। 26 ব্যাচ যারাই নোট করে নেন, টাইটেল অলওয়েজ বসবে হচ্ছে হেড ট্যাগের মধ্যে, টাইটেল অলওয়েজ বসবে হচ্ছে হেড ট্যাগের মধ্যে। ওকে, আমরা পরেরটাই যাই। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বডি, তারপরে যেটা থাকবে এর নাম হচ্ছে কি বডি। বডি যা কিছু করব আমি এই বডির মধ্যে করব, বডিটা এখানে মনে করেন আমি ক্লোজ করে দিলাম। এই যে বডির যে পার্টটা, এই যে দেখেন বডি আমার এখানে শুরু হয়েছে, বডি এখানে এসে ক্লোজ। এই যে বডির জায়গাটা, এই জায়গার মধ্যেই আমার মূলত যা যা করা দরকার সবকিছু আমি এখানে করব। আমার হইতে পারে আমার ওয়েব পেজে একটা টেক্সট অ্যাড করতে হইতে পারে, একটা ইমেজ অ্যাড করতে হইতে পারে, একটা ভিডিও অ্যাড করতে হইতে পারে, একটা টেবিল অ্যাড করতে হইতে পারে, একটা লিস্ট অ্যাড করতে হইতে পারে। যা কিছু অ্যাড করতে বলা হয় আমি কোথায় করব, এই বডি ট্যাগের মধ্যে করব। দেখেন এই যে বডি ট্যাগ এখানে শুরু হয়েছে, বডি ট্যাগ এখানে ক্লোজ হয়েছে। এই যে বডি ট্যাগের বাউন্ডারিটা যা কিছু করার HTML জগতে সবকিছু এই জায়গার মধ্যে করব। আমি বেসিক স্ট্রাকচারটা আরেকবার বলতেছি। প্রথমে HTML দিবেন, HTML বর্ডার ক্লোজ করে দিবেন। আমি HTML জগতে যা কিছু করব তার ভিতরে করব। HTML এর পরে কে থাকবে, হেড, হেড দিবেন, আর হেড এর মধ্যে থাকবে হচ্ছে টাইটেল। এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া এই যে এই এরিয়াটা হচ্ছে আমার বডি এরিয়া, এই এরিয়াটা হচ্ছে আমার হেড এরিয়া, আমি যদি বডি আগে দিই হেড পরে দিই তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ ভাইয়া সমস্যা হবে। হেডিংটা সবসময় বডির উপরে রাখতে হবে। এটা মনে রাখার কৌশল হচ্ছে যদি তোমার পার্সোনাল বডি স্ট্রাকচার দিয়ে তুমি যদি বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যেমন এটা কি আমার পুরো বডিটাকে বলতে পারো HTML। এই যে HTML এখান থেকে শুরু হবে পা পর্যন্ত গিয়ে শেষ হবে। তারপরে কি আমার হেড, এই যে হচ্ছে আমার হেড, ঠিক আছে।
তারপরে কি বডি, এই যে আমার হেড এর পরে কি বডি। তুমি এইভাবে মনে রাখতে পারো, সবসময় মনে রাখবা হেডটা বসবে হচ্ছে বডির উপরে। আর আমি হেড ট্যাগের ভিতরে কোনো কাজ করব না, শুধু হেড ট্যাগের ভিতরে একটা কাজ করব, টাইটেল যুক্ত করার জন্য। শুধু হেড ট্যাগ কাজ করবে টাইটেল যুক্ত করার জন্য। আমি যদি কোনো টেক্সট যুক্ত করতে চাই, আমি যদি হেড ট্যাগে গিয়ে কোড লিখি তাহলে কিন্তু হবে না। সব সময় তোমার কাজগুলো লিখতে হবে কোথায়, এই বডি ট্যাগের মধ্যে। কি বুঝালেন সেটাই বুঝে না, আমি বেসিক স্ট্রাকচার বুঝাচ্ছি আসলে। শেষ এসটিডি এর পরে, এসটিডি বলতে কি বুঝাইছেন, এসটিডি না, এটা হেড লিখছি আমি, এটা হেড হবে। হ্যাঁ, হেড বানানটা এখানে ভুল হয়েছে, হেড হবে এখানে হেড। হেডের পরে বডি, ও কি একটু পরে লেখা লাগবে স্যার? আমি একটু আগে বলছি একটু পরে লিখতে পারো, সোজাও লিখতে পারো, একটু আগেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমার লেখার সুন্দরতার জন্য একটু পরে লেখাটা ভালো, তাহলে বুঝতে পারবা যে এটা হচ্ছে এই পার্টটা। আমি আবারও বলছি, বডি হেডের সোজাসুজি লিখো, একটু পরে লিখো, একটু আগে লিখো, একটু নিচে লিখো, এতে করে কোনো সমস্যা নাই, তোমার নাম্বার কাটবে না, জাস্ট লেখার সুন্দরতার জন্য। এখন আমি এই জিনিসটা সুন্দর করে আরেকবার লিখি, দেখেন HTML এর বেসিক স্ট্রাকচারটা। এই যে আমি HTML শুরু করলাম, ঠিক আছে, তারপরে দিব হচ্ছে আমি হেড, তারপরে দিব হচ্ছে আমি টাইটেল, ঠিক আছে। টাইটেলের মধ্যে নাম দিলাম মনে করেন কিছু একটা, কিছু একটা কি, কিছু একটাই, কিছু একটা মানে একটা, কিছু একটা মানে কিছু একটা, ঠিক আছে। তারপরে যে আমি টাইটেলটা একটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপরে হেডটা ক্লোজ করতে হবে। যখন আপনি হেড ক্লোজ করবেন তখন কিন্তু হেডের সোজাসুজি দিবেন লেখার সুন্দরতার জন্য, নট অনলি আপনাকে সোজাসুজি দিতে হবে। দেখেন এই জিনিসটা একটু ভালোভাবে দেখেন, আমি হেড এই যে এই পজিশন থেকে শুরু করছি, এই পজিশনে কি সোজাসুজি হেডটা ক্লোজ করছি লেখার যা সুন্দরতার জন্য। এখন আমি যদি হেডটা এই জায়গায় শেষ না করে আমি যদি হেড এই জায়গায়ও শেষ করি, কোনো সমস্যা নাই, কারণ এটা দেখেন হেডের মধ্যেই কিন্তু এটা আছে, কারণ এখানে টাইটেল শেষ তারপরে হেড শেষ। আর আপনি এইখানে হেড শেষ না করে আপনি হেড এখানেও শেষ করতে পারেন, ঠিক আছে। আপনি এখানে শেষ না করে আপনি হেডটা এখানেও শেষ করতে পারেন, আপনি আগে পরে যেখানে লিখেন কোনো সমস্যা নাই, এতে করে তোমার নাম্বার কাটবে না বা তোমার যে আউটপুট সেটাও যে ভিন্ন আসবে তা না। জাস্ট লেখার সুন্দরতার জন্য বা বোঝার সুবিধার্থে তুমি হেডের নিচে লিখলে এতে করে লেখার মানটা সুন্দর থাকে, ঠিক আছে। এই যে আমি হেড ক্লোজ করলাম, তারপরে আমি বডি শুরু করলাম, মনে করো আমি এখান থেকে শুরু করলাম বডিটা, ঠিক আছে। যে বডি শুরু, ঠিক আছে, যা করার আমি বডির মধ্যে করব, এই বডি হচ্ছে ক্লোজ, ঠিক আছে। ফাইনাল আমাকে কি করতে হবে, এই HTML-টা ক্লোজ করতে হবে, HTML-টা HTML এর নিচে নিচে ক্লোজ করবো, এতে করে লেখার মানটা সুন্দর থাকবে। দেখেন আমি আবারও বলছি, এই জায়গা থেকে কিন্তু আমার HTML শুরু হয়েছে, এই জায়গায় গিয়ে আমার HTML শেষ হয়েছে, এটা হচ্ছে আমার HTML এর বর্ডার। HTML এর যা কিছু করার এই বর্ডারের মধ্যে বাউন্ডারির মধ্যে করব, তার আগেও কিছু লিখবো না, তারপরের কিছু লিখবো না। HTML এর পরে যেটা হবে এটা হচ্ছে হেড। হেড কেন ব্যবহার করা হয়, টাইটেল লেখার জন্য। হেড কেন ব্যবহার করা হয়, টাইটেল লেখার জন্য। আর যা কিছু কাজ করবো হচ্ছে আমি আমার এই বডিতে, এই যে বডি ট্যাগ শুরু বডি ট্যাগ ক্লোজ, যা কিছু করার আমি এই বডিতে করব। এবার মনে করো আমাকে বললো যে প্লে উইথ আইসিটি, এটা হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টটা বোল্ড করে দেখাও। প্লে উইথ আইসিটি হচ্ছে একটা কন্টেন্ট, এটা বোল্ড করে দেখাও। তাহলে আমি কি করব, এই যে বেসিক স্ট্রাকচারটা আছে এটা এইভাবে লিখবো, লিখে বডি ট্যাগের মধ্যে একটা বোল্ড ট্যাগ নিয়ে আমি লেখাটা দিয়ে দেবো, যেহেতু এটাকে আমাকে বোল্ড করতে বলছে, ঠিক আছে। প্লে উইথ বোল্ড লেখাটা ক্লোজ করে দিলাম। যখন আপনি এই পুরো জিনিসটা লিখবেন তখন এই HTML কোডটা পরিপূর্ণ হইল, ঠিক আছে। এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। যা কিছু করার কোথায় করব, আমরা বডিতে করব, মনে রাখবেন যা কিছু করার কোথায় করব, বডিতে করব, রাইট। এটা হচ্ছে স্ট্রাকচার, এগুলো দিতেই হবে। এইখানে আরেকটা প্রশ্ন আছে, হেড না দিলেও সমস্যা নাই। একজনে বলছে সুন্দর যে আমি যখন HTML কোড লিখবো তখন স্ট্রাকচার তো মাস্ট ফলো করতে হবে, তার গঠন তো মাস্ট ফলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা
এখন অনেক যেটা বলছেন একজন যে হেড, এই পার্টটা না দিলেও সমস্যা নেই, এই যে এই পার্ট না দিলেও সমস্যা নাই, কিন্তু তোমাকে এই যে HTML ট্যাগ মাস্ট দিতেই হবে। HTML কোড লিখতে গেলে HTML ট্যাগ মাস্ট দিতে হবে, আর বডির মধ্যে যেহেতু কাজ করবে বডি ট্যাগ মাস্ট দিতে হবে। এই বডি ট্যাগ আর হচ্ছে HTML ট্যাগ মাস্ট দিতে হবে। তুমি যদি হেড ট্যাগ নাও দাও কোনো সমস্যা হবে না, কারণ আমি হেড ব্যবহার করি কিসের জন্য? টাইটেল দেওয়ার জন্য। মনে করলা ভাই আমি টাইটেল দিব না, তোমার কাছে যদি মনে হয় আমি টাইটেল লিখবো না, ঠিক আছে, তাহলে তুমি লিখো না। যদি তুমি টাইটেল না লিখো তোমার হেড ট্যাগের দরকার নাই, টাইটেল না লিখলেও কোনো সমস্যা নাই, তবে টাইটেল দেওয়াটা ভালো। মনে করো তুমি মাই মাদার প্যারাগ্রাফ লিখবা, মনে করো মাই মাদার প্যারাগ্রাফ লিখবা, তুমি মাই মাদার প্যারাগ্রাফ সম্পর্কে এখানে অনেকগুলা লাইন লিখলা, ঠিক আছে, তুমি যদি হেডিং দিয়ে টাইটেল দিয়ে মাই মাদার প্যারাগ্রাফ লিখো এটা সুন্দর হবে এবং যে কেউ বুঝতে পারবে হ্যাঁ এটা হচ্ছে মাই মাদার প্যারাগ্রাফ। তুমি যদি মাই মাদার টাইটেল না দিয়ে তুমি যদি প্যারাগ্রাফটা লিখো তাহলে এটা অসুন্দর থেকে যাবে, যেই কারণে টাইটেল দেওয়াটা ভালো, ঠিক আছে, টাইটেল দেওয়াটা ভালো। তুমি যদি টাইটেল দাও তাহলে হেড ট্যাগ দিবা, টাইটেল না দিলে হেড ট্যাগের দরকার নাই, তবে তোমাকে HTML ট্যাগ এবং হচ্ছে বডি ট্যাগ মাস্ট দিতে হবে, ঠিক আছে। যারা বুঝেন নাই তারা এখন আমাদের প্র্যাকটিক্যাল দেখেন। আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাই। আমরা এখন লেখা কালার করা শিখব। আমরা টেক্সট ফরম্যাটিংটা গত ক্লাসে শিখেছি, আজকে আমরা লেখা কালার করা শিখব। মনে করেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে লেখা লাল, হলুদ, কমলা এরকম কালার দেখি, রাইট? মনে করেন বাংলাদেশ লেখাটা আমি আমার ওয়েবসাইটে লাল করে দেখাতে চাচ্ছি, কালার কি হবে? লাল। প্রশ্নটা আবারও বলতেছি, তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো বাংলাদেশ লেখাটা, বাংলাদেশ লেখা যে কোনো কন্টেন্ট যে কোনো কিছুই হইতে পারে, একটা কন্টেন্ট দিয়ে বলবে যে এই কন্টেন্টটা তোমার ওয়েবসাইটে লাল করে দেখাও। এই কন্টেন্টটাকে কি করতে হবে? লাল করতে হবে। এটার জন্য আমাকে HTML কোড লিখতে হবে। তাহলে আমি HTML কোড লিখে ফেলি। প্রথমে যে HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখবো, এই যে HTML শুরু করলাম, তারপরে আমি হেড দিলাম, হেডের মধ্যে আমি টাইটেল দিলাম, টাইটেল ক্যান বি এনিথিং, টাইটেল আমি দিলাম যে রেড, যে কোনো কিছু দিতে পারো তোমার বলছি অলরেডি। তারপরে এই হেড ট্যাগটাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে। তারপরে বডি শুরু হবে, তারপরে আমাদের বডি শুরু হবে, ঠিক আছে। এই বডি ট্যাগের মধ্যে আমি কি করব? এই যে বাংলাদেশ লেখাটা লাল দেখাবো এই কাজটা আমি করব, ওকে। আমরা এখন নতুন একটা ট্যাগ সম্পর্কে শিখবো, একটু লিখে নেন, নোট করে নেন। লেখা কালার করার ট্যাগ হচ্ছে আচ্ছা, লেখা কালার করার ট্যাগের আগে আপনাদেরকে আরে দুইটা জিনিস একটু কথা বলে নি। এখানে আমি আসতেছি, এখানে আমি একটু পরে আসতেছি, আমি ব্যাকে এটা একটু পরে আসতেছি। আগে একটু আপনাদেরকে প্যারাগ্রাফ ট্যাগ এবং হচ্ছে হেডিং ট্যাগ, দুইটা ট্যাগ সব নিয়ে একটু আলোচনা করে নিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আর একটা হচ্ছে হেডিং ট্যাগ। এই দুইটা ট্যাগ নিয়ে আলোচনা করার পর আমরা হচ্ছে কালার ট্যাগে যাব, ঠিক আছে। দেখেন আমরা গত ক্লাসে টেক্সট ফরম্যাটের মধ্যে বোল্ড ট্যাগ পড়ছি, ইটালিক ট্যাগ পড়ছি, আন্ডারলাইন ট্যাগ পড়ছি, সাবস্ক্রিপ্ট পড়ছি, সুপারস্ক্রিপ্ট পড়ছি, ডিলিট ট্যাগ পড়ছি। এই ট্যাগগুলোর মতো নেই টেক্সট ফরম্যাটিং এর আরেকটা ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমি যখন বোল্ড ট্যাগ দিয়ে একটা লেখা ফরম্যাটিং করেছিলাম তখন লেখাটা কি হয়ে গেছিল? বোল্ড হয়ে গেছিল। যখন আমি ইটালিক ট্যাগ দিয়ে করছিলাম লেখাটা ইটালিক ফরম্যাটে হয়ে গেছিল। যখন আন্ডারলাইন ট্যাগ দিয়ে করেছিলাম তখন লেখাটার নিচে আন্ডারলাইন হয়ে গেছিল। এখন প্রশ্ন, প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি? প্যারাগ্রাফ ট্যাগের কোনো কাজ নাই। প্যারাগ্রাফ ট্যাগের প্রথম অক্ষর হচ্ছে পি, প্যারাগ্রাফ ট্যাগকে পি দ্বারাই প্রকাশ করা হয়। প্যারাগ্রাফ ট্যাগের কোনো কাজ নাই, ইনপুট যা দেবা আউটপুট তাই হবে। আমি ইনপুট দিলাম মনে করো আশরাফ, এই যে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ, এটার আউটপুটও কি হবে? তুমি যাই দিছো আউটপুট তাই হবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি HTML এর যখন সংজ্ঞা পড়াইছেন, HTML সংজ্ঞার মধ্যে বলছেন
যে এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। আমি ওয়েবসাইটে যাই কিছু যুক্ত করব ট্যাগ নিয়ে করব, রাইট? এটা আমি বলেছিলাম ওয়েবসাইটে যাই কিছু করব ট্যাগ নিয়ে করব। এখন আমার যে সবসময় লেখা বোল্ড করতে হবে, সবসময় যে আমার লেখা ইটালিক করতে হবে, সবসময় যে আমার লেখার নিচে আন্ডারলাইন দিতে হবে, এমনটা তো না। আমার ওয়েবসাইটে নর্মাল টেক্সটও রাখতে হইতে পারে, যেই কারণে এই প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করা হয়, যে আমি ইনপুট যাই দেব আউটপুট যেন তাই দেখাই। তাহলে বলতে পারেন ট্যাগ দেওয়ার মানে কি? যদি আমি ইনপুট দাই দেই আউটপুট যদি তাই হয়, কোনো যদি চেঞ্জ না হয়, তাহলে আমি প্যারাগ্রাফ ট্যাগটা কেন ব্যবহার করব? কারণ HTML এর সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি যে এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমি যা কিছু করব ট্যাগ নিয়ে করব, যেই কারণে তার ফর্মুলা মতে একটা ট্যাগ জাস্ট ব্যবহার করা হয়। কিন্তু এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে তুমি ইনপুট যাই দিবা আউটপুট তাই হবে। এই কথাটা যারা বুঝেন নাই আমি আবারও বলতেছি, তুমি যদি এই আস্টাফ লেখাটা বোল্ড ট্যাগ দিয়ে করো, তুমি যদি এই আস্টাফ লেখাটা বোল্ড ট্যাগ দিয়ে করো, তাহলে এই আস্টাফ লেখাটা কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে। মানে এই যে এরকম এরকম লেখাটা কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে, রাইট? এরকম কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে। কিন্তু আমি যখন প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে করতেছি ইনপুট যাই দিচ্ছে আউটপুট তাই হবে। মনে রাখবেন একটা মাত্র ট্যাগ আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ইনপুট যাই দিবে আউটপুট তাই, এটার কোনো প্রকার চেঞ্জেস পাবা না। প্যারাগ্রাফ ট্যাগের কাজ নিয়ে কারো কোনো প্রশ্ন? প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আর কারো কোনো প্রশ্ন? প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কারো কোনো প্রশ্ন? একটু দ্রুত বলেন। আপনারা হয়তো একটু বেসিক থেকে আমি একটু বেশি বেসিক নিয়ে আলোচনা করে ফেলতেছি, তবুও দেখতেছি আপনারা বুঝতেছেন না। এইভাবে তবুও যদি না বুঝেন তাহলে তো HTML নিয়ে পুরো 1 মাসে একটা ক্লাস লাগবে। স্যার আমাকে তো এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি। আমাদের সাপোর্ট টিমে নক করিয়েন, আমাদের পেজে ইনশাআল্লাহ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো যে হেডিং ট্যাগ। নেন 6টা হেডিং আছে। প্রথম আসি হেডিং জিনিসটা কি? আপনারা খবরের কাগজ দেখেন নাই? পত্রিকা, পেপারে কি থাকে? প্রথমে একটা হেডলাইন থাকে, এই হেডলাইনের এগেইনস্টে কি থাকে? নিউজ থাকে। যেমন ব্রেকিং নিউজ লেখা থাকে, সুন্দর করে হেডিং থাকে কি? ব্রেকিং নিউজ। দেখবো যে এরকম সুন্দর করে খবরের কাগজে ইয়া থাকে ব্রেকিং নিউজ, তারপরে ব্রেকিং নিউজটাকে এটা থাকে, এরকম হেডিং থাকে যে ফেনী বন্যায় প্লাবিত হইল, ফেনীতে বন্যা হচ্ছে, ঠিক আছে? এটা একটা মনে করেন টাইটেল, যে ফেনীতে বন্যা হচ্ছে, এটা একটা টাইটেল থাকে। তারপরে ফেনী সম্পর্কে বিস্তারিত লেখা থাকে, রাইট? আপনারা যদি পেপার পত্রিকা পড়েন বা বিভিন্ন জায়গায় কিছু পড়েন দেখবেন যে প্রত্যেকটা জিনিসের কি থাকে? হেডিং থাকে। সেই হেডিংটা আমরা কিভাবে করবো আর হেডিং কত ধরনের সেই জিনিসটা আমরা এখন দেখব, ঠিক আছে? লিখেন হেডিং হচ্ছে 6 ধরনের, লিখে ফেলেন। হেডিং হচ্ছে 6 ধরনের। নাম্বার 1 H1, H2, H3, H4, H5 এবং হচ্ছে H6। হেডিং কয় ধরনের? হেডিং হচ্ছে 6 ধরনের। কি কি? H1, H2, H3, H5, H6। আপনি যখন পেপার দেখবেন তখন দেখবেন যে সব হেডিং কিন্তু সেম টাইপের না। কিছু হেডিং আছে এরকম বড়, যেমন মনে করেন এরকম লেখা আছে যে কি লেখা আছে যে এসএসসি পরীক্ষা বাতিল, পেপারে এরকম হেডিং থাকে, রাইট? এসএসসি পরীক্ষা বাতিল। কিছু হেডিং থাকে তার চেয়ে আরেকটু ছোট, মানে তার এই ক্ষমতা অনুযায়ী, যেমন এসএসসি পরীক্ষা বাতিল, এটা একটা হট নিউজ, যে কারণে এই হেডিংটা একটু বড় করে দেখায়। কিছু নিউজ আছে মনে করেন যে ছাত্রলীগ পালায়া গেল, এইটা এখন আর এতটা ইম্পর্টেন্ট না, যে কারণে এই হেডিংটা ছোট করে দেয়, ঠিক আছে? ছাত্রলীগ পালিয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনি যদি পেপার পড়ে থাকেন দেখবেন যে এক একটা হেডিং এক এক
সাইজের হয়ে থাকে, কিছু হেডিং অনেক বড় আকারে থাকে, কিছু হেডিং অনেক ছোট আকারে থাকে। এই হেডিং গুলোর কাজগুলাই হচ্ছে এই জিনিসগুলা। সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1। কি হলো ওটা, একটু নোট করে নেন। সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, এটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং। আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। আর ক্রমান্বয়ে H1 এর থেকে H2 একটু ছোট, H2 থেকে H3 একটু ছোট, H3 থেকে H4 একটু ছোট। আমরা এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন। আমি আবারও বলতেছি, হেডিং হচ্ছে 6 ধরনের। একটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1। অর্থাৎ তুমি কোনো কন্টেন্ট অনেক বড় করে হেডিং করে দেখাতে চাও, তাহলে তুমি H1 ট্যাগ ব্যবহার করবা। আর যদি সবচেয়ে ছোট করে দেখাতে চাও, তাহলে তুমি H6 ট্যাগ ব্যবহার করবা। তুমি যদি মাঝারি সাইজ দেখাতে চাও হেডিংটা, যে এত বড় ব্যবহার করব না, এত ছোটও ব্যবহার করব না, তাহলে তুমি H3 অথবা H4 ব্যবহার করতে পারো। এক কথাই সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, তার চেয়ে একটু ছোট হচ্ছে H2, তার চেয়ে একটু ছোট হচ্ছে H3, তার চেয়ে একটু ছোট হচ্ছে H4, তার চেয়ে একটু ছোট হচ্ছে H5, আর সবচেয়ে ছোট হচ্ছে H6। এখন আমরা একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আমরা বুঝে যাব। মনে করেন বাংলাদেশ লেখাটা আমি হেডিং করে দেখাবো। ঠিক আছে, প্রথমে আমরা H1 হেডিং দিয়ে দেখবো। এই যে H1 হেডিং নিলাম, কন্টেন্ট দিলাম। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে বাংলাদেশ। তারপর কি করতে হবে? হেডিংটা ক্লোজ করে দিতে হবে। এই যে হেডিং ট্যাগটা কি করলাম? ক্লোজ করে দিলাম। এই যে দেখেন, হেডিং ট্যাগ এখানে শুরু হয়েছে, হেডিং ট্যাগ এখানে শেষ হয়েছে, মাঝখানে কন্টেন্ট কি? বাংলাদেশ। এই লেখাটার আউটপুটটা কি হবে এটা আমি একটু পরে বুঝাচ্ছি। তারপরে মনে করেন আমি H2 হেডিং দিলাম, সেম কন্টেন্ট দিলাম। কন্টেন্ট কি? বাংলাদেশি। ঠিক আছে, তারপর আমি H3 হেডিং নিলাম, দেখালাম হচ্ছে বাংলাদেশ। কন্টেন্ট একটাই মনে করেন। তারপরে H4 হেডিং নিলাম, কন্টেন্ট একটাই বাংলাদেশ। পরে মনে করেন H6 হেডিং নিলাম, H5 আর দেখাইলাম না কারণ আপনারা বুঝবেন। H6 হেডিং ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার আউটপুটটা কোনটা কিরকম হবে? আমি একটু কি বলছিলাম, সবচেয়ে বড় হেডিং হচ্ছে কি? H1। আর সবচেয়ে ছোট হেডিং কি? H6, রাইট? সবচেয়ে ছোট হেডিং হচ্ছে কি? H6। তাহলে এই লেখাটা সবচেয়ে বড় করে দেখানোর কথা, রাইট? এটা এরকম দেখাবে বাংলাদেশ। তার চেয়ে একটু ছোট দেখাবে হচ্ছে H2 হেডিংটা। বাংলাদেশের এই যে এই ফরম্যাটিংটা চেয়ে আর একটু ছোট দেখাবে। H3 হেডিংটা তার চেয়ে আর একটু ছোট দেখাবে, তার চেয়ে আর একটু ছোট দেখাবে। আর H4 হেডিংটা তার চেয়ে আর একটু ছোট দেখাবে। আর H6টা তার চেয়ে আরো ছোট দেখাবে। জাস্ট আমি বোঝানোর জন্য ব্যবহার করলাম। হেডিং নিয়ে কারো কোনো সমস্যা আছে? 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 এইভাবে বোঝা তো ক্লাস 10-এর পোলাপানও বুঝবে, যেহেতু এখানে আপনারা 26 মিক্সড এবং একদম বেসিক থেকে, অনেকে আবার বলতেছেন বুঝতেছেন না, যে কারণে আমি একদম হাতে দৌড়ায় করা ট্রাই করতেছি। আমি হেডিং 5টা দেখাইনি তুফা, হেডিং 5টা আমি দেখাইনি। হেডিং 5টা এই হেডিং 4 এর চেয়ে একটু ছোট হবে, আর A6 এর চেয়ে একটু বড় হবে। হেডিং 5টা H4 এর চেয়ে একটু ছোট হবে, আর H6 এর চেয়ে একটু বড় হবে। ঠিক আছে, দেখাইনি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে এখন আমাদের
আগেরটাই ব্যাক করে আমরা কি করতেছিলাম, লেখা কালার করে দেখাতে চাইছিলাম, রাইট? একটু আগে আমরা একটা স্ট্রাকচার লিখেছিলাম যে বাংলাদেশ লেখাটা আমি কালার দেখাবো। কোন কালার দেখাবো? আমি লাল কালার দেখাবো। আমি একটু আগে প্যারাগ্রাফ ট্যাগ পড়ছিলাম, যেই ট্যাগের কাজ হচ্ছে তুমি ইনপুট যাই দেবে আউটপুট তাই। কারণ আমি কিন্তু এই টেক্সটের কোনো চেঞ্জ করতে চাচ্ছি না, আমি বাংলাদেশ লেখাটা কোনো প্রকার চেঞ্জ করতে চাচ্ছি না, আমি জাস্ট এই বাংলাদেশ লেখাটা কালার করতে চাচ্ছি। কালো, আমি এটাকে লাল করতে চাচ্ছি। আমি একটু আগে বলেছিলাম যদি আমার কোনো কন্টেন্ট কোনো প্রকার চেঞ্জ না করতে হয় তাহলে আমি কোন ট্যাগ ব্যবহার করব? প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দুইটা কমন আইটেম শিখব। একটা হচ্ছে অ্যাট্রিবিউট, খুব ভালোভাবে দেখবেন। এই অ্যাট্রিবিউট আর ভ্যালু এই দুইটা টপিক পড়া শেষ হলে কিন্তু আমার HTML অর্ধেক শেষ হয়ে যাবে, আর HTML এ তেমন কোনো কিছু নাই। তারপরে আমাদের শুধু থাকবে কি? থাকবে হচ্ছে লিস্ট, হাইপারলিংক আর হচ্ছে টেবিল, এই মাত্র আর তিনটা কন্টেন্ট থাকবে, ঠিক আছে? আমরা এখন অ্যাট্রিবিউট আর ভ্যালু এই জিনিসটা বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের HTML এর 50% শেখা হয়ে যাবে। তারপরে আর এই তিনটা টপিক থাকবে, লিস্ট, হাইপারলিংক, টেবিল, যেটা হচ্ছে আর এক দুইটা ক্লাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই HTML নিয়ে আপনারা এতটা ভয় পান। দেখেন দেখেন অ্যাট্রিবিউট আর ভ্যালু এই দুইটা জিনিস ভালোভাবে বোঝার একটু চেষ্টা করবেন। দেখেন খুব ভালোভাবে দেখেন। অ্যাট্রিবিউট, যার বাংলাতে বলা হয় হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য যেমন আমি যদি একটা মানুষের কথা বলি, মানুষের বৈশিষ্ট্য কি কি বলেন তো দেখি, তো কে বলতে পারেন? আমি বলছি অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য। যদি আপনাকে বলা হয় মানুষের বৈশিষ্ট্য কি কি, বলেন তো মানুষের বৈশিষ্ট্য কি কি? বলেন তো মানুষের বৈশিষ্ট্য কি কি? কেউ বলতে পারবেন না মানুষের বৈশিষ্ট্য কি কি? এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে দুটি চোখ আছে, রাইট? মানুষের আর কি বৈশিষ্ট্য আছে? তার দুটি পা আছে, তার আর কি আছে? তার একটা মাথা আছে, তার দুইটা কান আছে, রাইট? এগুলো হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। একটা টপিকেরও এরকম বৈশিষ্ট্য আছে। যেমন আপনি যখন আপনার ওয়েবসাইটে ইমেজ যুক্ত করবেন, খুব ভালোভাবে খেয়াল করবেন, তখন আমার অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? কারণ একটা ইমেজ তুমি তোমার ওয়েবসাইটে কেমন দেখাবা এইটা কিন্তু তোমার লাগবে, যে কতটুকু জায়গা জুড়ে দেখাবো, যে একটা ওয়েবসাইটের তুমি যে দেখাবা ছবিটা কতটুকু লম্বাই দেখাবে, কতটুকু প্রশস্ত দেখাবে। হ্যাঁ, এটা মনে করো তোমার ওয়েবসাইট, তুমি চাইলে ছোট করেও ছবিটা দেখাইতে পারো, ছবিটা বড় করেও দেখাইতে পারো। তুমি কোন সাইজে দেখাবা এটা তার বৈশিষ্ট্য, রাইট? যে একটা ইমেজের ওয়াইড কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা তার বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে তার আর কি বৈশিষ্ট্য? ছবির নাম, এটা একটা বৈশিষ্ট্য হতে পারে, যে ছবিটার নাম কি দিবা। আমরা দেখি না পিচ্চির প্লে নার্সারি কেজি 1 বইয়ে একটা কাঁঠালের ছবি থাকে, নিচে সুন্দর করে লেখা থাকে কাঁঠাল, আপেলের ছবি থাকে, নিচে লেখা থাকে আপেল, ঠিক আছে? এরকম লেখা থাকে। তার মানে এই ছবিটার নাম কি হবে, এটাও একটা তার বৈশিষ্ট্য, রাইট? একটা ইমেজের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলা। যদি আমি একটা ভিডিওর কথা বলি, যে একটা ভিডিওর কি কি বৈশিষ্ট্য থাকে, রাইট? একটা ভিডিওর বৈশিষ্ট্য হচ্ছে একটা ভিডিও কতটুকু লং হবে, এটা কি 3 মিনিট হবে না 4 মিনিট হবে, মানে তার ডিউরেশনটা কতটুকু হবে, ঠিক আছে? এটা তার একটা বৈশিষ্ট্য। একটা ভিডিও তুমি তোমার ওয়েবসাইটের কোন জায়গায় দেখাবা, সেম তার ওয়াইড, হাইট, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। একটা ভিডিও কোন রেজুলেশনে দেখাবা, তুমি কি 1080 দেখাইতে চাচ্ছ না 144 দিয়ে দেখাতে চাচ্ছ, এটা তার একটা বৈশিষ্ট্য। এরকম কি প্রত্যেকটা জিনিসের কি থাকে? বৈশিষ্ট্য থাকে। আর বৈশিষ্ট্য যুক্ত করি আমরা কিসের সাহায্যে? অ্যাট্রিবিউটের সাহায্যে।
বৈশিষ্ট্য যুক্ত করব কিসের সাহায্যে? অ্যাট্রিবিউটের সাহায্যে। ঠিক আছে, আচ্ছা এবার আসি ভ্যালু কথাটা নিয়ে। ভ্যালু, ভ্যালুটা হচ্ছে বাংলাতে যদি চিন্তা করো মান। কার মান? অ্যাট্রিবিউটের মান। যেমন আমি যদি মানুষের কথাই বলি, যে মানুষের একটা বৈশিষ্ট্য কি? তার দুইটা হাত। মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার দুইটা হাত। এখন আমি মানুষের বৈশিষ্ট্যের মধ্যে বললাম যে তার কি আছে? হাত আছে। তার মান কাউন্ট করতে হইতে পারে যে দুইটা হাতে আঙ্গুল কয়টা? দুইটা হাতে আঙ্গুল হচ্ছে 10টা। এই জিনিসগুলো হচ্ছে তার মান। সে ফর এক্সাম্পল, একটু আগে আমরা বলছি যে ইমেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে হোয়াইট। এখন তুমি হোয়াইট একটা বৈশিষ্ট্য বুঝলাম যেটা এতটুকু প্রশস্ত দেখাবে। এখন হোয়াইটের ভ্যালু কত হবে? আমি বললাম যে হোয়াইটের ভ্যালু হচ্ছে 300 পিক্সেল। এটা ছবিটা তোমার ডিসপ্লেতে 300 পিক্সেল মানে 300 সাইজে দেখাবে। 300 ইঞ্চি বা 300 ফিট, তুমি যে সাইজে বুঝো এই সাইজে দেখাবে। হাইট বলছি আমি একটা বৈশিষ্ট্য, এটা কি একটা বৈশিষ্ট্যের জাস্ট নাম। এখন তুমি কতটুকু হাইটে দেখাবা এটা তোমার দরকার পড়বে, রাইট? আমি বললাম যে আমি হাইট দেখাবো হচ্ছে 100 পিক্সেলে। এই যে 100 পিক্সেলে দেখাচ্ছ, এইটা হচ্ছে তোমার ভ্যালু। এই আর এটা নাম দিলা, বৈশিষ্ট্যের নাম, এটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আর ভ্যালুর মধ্যে পার্থক্য বুঝছেন কিনা একটু দ্রুত জানিয়ে দেন। যদি না বুঝে দেখেন আমি আরেকবার বলতেছি। তুমি একটা ইমেজ যুক্ত করো, আমি মনে করলাম আমি একটা ইমেজ যুক্ত করবো, ভালো কথা। এই ইমেজের ওয়াইড দিব, ঠিক আছে? আমি ইমেজের ওয়াইড কতটুকু হবে এটা আমি দিব। আর কতটুকু দিব? আমি তো চাইলে 300 দিতে পারি, 200 দিতে পারি, 100 দিতে পারি, 50 দিতে পারি, যে কোনোটা আমি কি করতে পারি? দিতে পারি। এইগুলাই হচ্ছে কি তার ভ্যালু, আর এইটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আর ভ্যালুটা বুঝছেন কিনা একটু দ্রুত জানাবেন, তাহলে আমি প্র্যাকটিক্যালে যাবো। প্র্যাকটিক্যালে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনারা হচ্ছে একজনকে পড়ে আপনারা এত বোকা কেন ভাই? আর এই যে সাইমনকে হচ্ছে যে আমি তার টেক্সট দেখতেছি, আমি নিজে ইগনোর করতেছি। আপনারা তাকে নিয়ে কেন পড়ে আসেন? তাকে নিয়ে কেন পড়ে আসেন আপনারা? কারণ এত ভেঙে বোঝানোর পরও যদি আপনারা না বুঝেন, আমি যেই সময় নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি তবু যদি আপনারা না বুঝেন, এই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের কোর্স থেকেই ত্যাগ করতে হবে। আমি আশা করি তাহলে আপনারা বুঝবেন না, ঠিক আছে? যাক, তবু আপনাদের তো সিস্টেম আছে রেকর্ড ক্লাস করার। আর আমি এটা বিশ্বাস করি, যখন আপনারা ফার্স্ট টাইম পড়বেন, শুরুতে পড়বেন, হ্যাঁ, ফার্স্ট টাইম শুরুতে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু একটু বুঝতে কষ্ট হবে। আপনাদেরকে যেটা বলতে চাই, HTML যদি এতটাই সহজ হইতো, HTML মাস্ট কঠিন, কিন্তু আপনারা পড়তেছেন, পড়ার পরে একটা সময় মনে হবে আসলে ইজি। আপনারা HTML এর আজকে কয়টা ক্লাস করছেন? প্রথম 2টা ক্লাস করছেন থিওরি, গতকাল একটু পড়ছেন, আর আজকে একটু পড়তেছেন, মাত্র 2টা ক্লাস। 2টা ক্লাসে যদি আপনি HTML বুঝে যান তাহলে তো আপনি হচ্ছে যে বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। HTML এ আপনি 8 থেকে 10টা ক্লাস মিনিমাম সময় দেন, বাসায় প্র্যাকটিস করেন, তারপরে দেখবেন যে আপনার কাছে মনে হবে HTML এর চেয়ে ইজি আর কিছু নাই, ঠিক আছে? কারণ HTML যদি ভাই এতটা ইজি হইতো তাহলে সবাই ইঞ্জিনিয়ার হইতো, সবাই ডেভেলপার হইতো, সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতো, ঠিক আছে? এটা যদি এতটাই সহজ হইতো। আমি আপনাদেরকে জাস্ট এই গ্যারেন্টিটা দেই, আপনার আশেপাশে যদি সিএসসি স্টুডেন্ট থাকে, সিএসসি মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যাদেরকে এই জিনিসগুলো পড়ানো হয়, ঠিক আছে? যাদেরকে সেম জিনিসগুলাই কি পড়ানো হয়, একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর একটা বুয়েটের স্টুডেন্ট যদি আপনার আশেপাশে থাকে, হ্যাঁ, এমন স্টুডেন্ট আছে, সব স্টুডেন্ট তো আর সমান না, কিছু স্টুডেন্ট আছে দেখবেন যে পাবেন তারাও HTML ভালোভাবে পারে না। যদি এতটাই সহজ হইতো তাহলে একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সবাই ইঞ্জিনিয়ার হয়ে যেত, দুনিয়ার সবাই ডেভেলপার হইতো, দুনিয়ার সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতো। কিছুটা কঠিন আছে, কিন্তু আপনি কনফিডেন্ট রাখেন যে আমি বুঝবো, পারবো, কয়েকটা ক্লাস করেন, তারপরে যদি মনে হয় যে বুঝি না তাহলে একান্ত আপনি বুঝবেন না। কিন্তু আপনি ক্লাসে মনোযোগ দিনে বারবার বলবেন ভাই আমি বুঝছি না, বুঝি না, বুঝি না, বুঝছি না, তাহলে তো আপনি বুঝবেনই না। আচ্ছা, আমরা আমাদের পড়ায় ফিরে যাই। আচ্ছা, এই যে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এবার যেটা দেখবো আমরা অ্যাট্রিবিউট শিখলাম, ভ্যালু শিখলাম, এবার তার স্ট্রাকচার দেখব।
একটু ভালোভাবে দেখেন, এই পড়াটা শিখলে কিন্তু 50% হয়ে যাবে। স্ট্রাকচারটা দেখবো, স্ট্রাকচার অফ এট্রিবিউট অ্যান্ড ভ্যালু। আগে শিখছিলাম হচ্ছে HTML এর স্ট্রাকচার, এবার আমরা শিখবো হচ্ছে এট্রিবিউট আর ভ্যালুর স্ট্রাকচার। যে এট্রিবিউট কোথায় বসবে, কিভাবে বসাবো, তার গঠনটা কিরকম হবে, ঠিক আছে, একটু ভালোভাবে খেয়াল করবেন। স্ট্রাকচারটা বসবে হচ্ছে, শুরুতে তো আমরা ট্যাগ নেম দিব, ট্যাগ নেম, ট্যাগ নেমের পরে বসবে হচ্ছে এট্রিবিউট। খুব ভালোভাবে নোট করেন এট্রিবিউট। আমি এই জিনিসটা আপনাদেরকে হাতে কলমে এই জন্য শেখাচ্ছি কারণ আপনারা বেসিক থেকে পড়তেছেন। এগুলা কিন্তু আমার স্লাইড করা আছে, আমি জাস্ট স্লাইড হয়তো বা দেখায় চলে যেতে পারতাম, ঠিক আছে, আমি ধরে ধরে বোঝাচ্ছি এই জন্য যেন আপনারা বেসিক থেকে ভালোভাবে বুঝতে পারেন। প্রথমে কি বসাবেন, ট্যাগ নেম, তারপর হচ্ছে এট্রিবিউট নেম, এট্রিবিউটের নামটা বসালেন, তারপরে ট্যাগটা ক্লোজ হবে। দেখেন আমরা একটু আগে যখন স্টার্ট ট্যাগ পড়েছিলাম, ট্যাগ কিরকম দিছিলাম, এই যে ট্যাগের নাম দিছিলাম শুরু শেষ, রাইট, এটা হচ্ছে কি আমার স্টার্ট ট্যাগ, রাইট। কিন্তু এট্রিবিউটের বেলা একটু ভিন্ন, ট্যাগের নাম হবে, তারপরে এট্রিবিউটের নাম হবে, তারপরে ক্লোজ হবে, ঠিক আছে। তারপরে বসবে হচ্ছে কন্টেন্ট, তারপরে কি করতে হবে, ট্যাগ নেমটাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। এই যে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এইটাকে বলা ট্যাগ। কেমনে বুঝলেন, কারণ দেখেন এই যে স্টার্ট ট্যাগ শুরু হইলো, স্টার্ট ট্যাগ দেখেন এই যে এই জায়গায় এসে কি ক্লোজ হইলো, এই যে স্টার্ট ট্যাগ শুরু, এই জায়গায় হচ্ছে শেষ। এই কথাটা এখন নোট করে নেন, এট্রিবিউট সব সময় বসে হচ্ছে স্টার্ট ট্যাগে। এইটা মনে করেন 90% আপনাদের এমসিকিউ চলে আসছে। এই এমসিকিউটা এমন কোনো সাল নাই যে আসে না। আপনি যদি বিগত সালে প্রত্যেকটা বোর্ড দেখেন, 2018, 19, 23, 24 প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নটা আসছে যে এট্রিবিউট কোথায় বসে। এটা একটু ভালোভাবে নোট করে নেন, এট্রিবিউট কোথায় বসে, স্টার্ট ট্যাগে। এট্রিবিউট কোথায় বসে, স্টার্ট ট্যাগে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে শুরু থেকে একটা স্ট্রাকচার পড়ে আসছি, যে এরকম আমরা পড়েছিলাম ট্যাগ নেম, তারপরে হচ্ছে কন্টেন্ট, তারপরে ট্যাগ নেম ক্লোজ, রাইট। এটা যদি একটা এক্সাম্পল দেই, যদি আমি বোল্ড ট্যাগ নেই, এই যে একটা কন্টেন্ট দিলাম আশরাফ, এই যে বোল্ড ট্যাগ ক্লোজ। দেখেন তো এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইনের মধ্যে পার্থক্য, কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে জাস্ট এই স্টার্ট ট্যাগের যে এই জায়গাটায় এট্রিবিউট নামটা বসানো হয়েছে। খেয়াল করেন, এই যে স্টার্ট ট্যাগ শুরু, স্টার্ট ট্যাগ ক্লোজ, জাস্ট এই যে এই জায়গাটা কি হয়েছে, স্টার্ট ট্যাগের ভিতরে, এই যে ভিতরে যে এই জায়গাটায় কি বসানো হয়েছে, এট্রিবিউটের নামটা বসানো হয়েছে, আর কিন্তু কোনো পার্থক্য নেই। আমরা প্র্যাকটিক্যালে গেলে এই জিনিসটা আলাদাভাবে বুঝতে পারবো। এবার আসি ভ্যালুটা কোথায় বসাবো, তো এট্রিবিউট বসালাম, ভ্যালুটা সেম জায়গায় বসবে। দেখেন আপনি ট্যাগ নাম দিবেন, তারপরে এট্রিবিউটের নাম দিবেন, ঠিক আছে। এট্রিবিউটের নাম দেওয়ার পরে এট্রিবিউটের পরে ইকুয়াল সাইন দিবেন, ইকুয়াল সাইনের পরে ডাবল কোটেশন দিবেন, দিয়া ভ্যালুটা লিখবেন, VLUV ভ্যালু, তারপরে স্টার্ট ট্যাগটা ক্লোজ করে দিবেন। একটু ভালোভাবে দেখেন, এখনের জিনিসটা একটু ভালোভাবে দেখেন। তারপরে বসবে হচ্ছে কন্টেন্ট, তারপরে হচ্ছে ট্যাগ নেম ক্লোজ। দেখেন এই যে দেখেন আমার স্টার্ট ট্যাগ শুরু হয়েছে, এখান থেকে স্টার্ট ট্যাগ শুরু, স্টার্ট ট্যাগ এখানে এসে শেষ হয়েছে। স্টার্ট ট্যাগের মধ্যে কে বসবে, এট্রিবিউট বসবে, তারপরে ইকুয়াল সাইন। এই ফরম্যাটটা ভালোভাবে নোট করেন, এট্রিবিউট, ইকুয়াল সাইন, ডাবল কোটেশন। এই যে আমি এরকম দিলাম, এটাকে বলা হয় ডাবল কোটেশন। কি বলা হয়, ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের মধ্যে আপনি ভ্যালুটা দিবেন। আপনারা যারা এই লাইনগুলো নাও বুঝবেন কোনো সমস্যা নেই, আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন বুঝে যাবেন। এই যে এইখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে আমার কন্টেন্ট, আর এটা হচ্ছে আমার ইনটেক, ঠিক আছে।
ব্যাকে আসেন, এই জিনিসটা পড়লে এখন বুঝে যাবেন। এই যে আমি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, আমার প্রশ্ন কি ছিল, বাংলাদেশ লেখাটাকে লাল করব। ঠিক আছে, প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, যেই এট্রিবিউটের সাহায্যে আমি লেখাটা লাল করব সেই এট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। ঠিক আছে, যেই এট্রিবিউট দিয়ে, যেই বৈশিষ্ট্য দিয়ে আমি লেখাটা লাল করব সেই এট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। মানে আমি লেখাটা কি করতেছি, স্টাইল করতেছি। ঠিক আছে, স্টাইল এট্রিবিউটের নাম দিলাম, তারপরে কি হবে, ইকুয়াল সাইন, তারপরে কি হবে, ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে কি হবে, ভ্যালু। রাইট, আমরা একটু আগে পড়েছি। যেহেতু আমি লেখাটা লাল করতেছি, লেখা লাল করার ভ্যালুটা মুখস্থ করে নেবেন। লেখা লাল করার ভ্যালু হচ্ছে COLOR, কালার। কালার বানান কিন্তু নর্মালি এরকম COLOUR, এটা কিন্তু কালার বানান, কিন্তু এইখানে কিন্তু কালারের এক্সাক্ট বানানটা বসানো হয় না। এইখানে যেভাবে আছে আপনাদেরকে এইভাবেই লিখতে হবে, COLOR কালার, তারপরে কুলন দিয়ে আপনি যেই কালারটা দেখাতে চান এই কালার দিয়ে কোটেশন ব্লক করে দিবেন। ঠিক আছে, তারপরে যে স্টার্ট টেক শুরু হয়েছিল, এই যে স্টার্ট টেক ক্লোজ। ঠিক আছে, এবার কোন লেখাটাকে আপনি লাল দেখাবেন সেই কন্টেন্টটা দিবেন। কোন লেখাটাকে লাল দেখাতে চাচ্ছি, বাংলাদেশ লেখাটাকে, এই যে কন্টেন্ট দিলাম। তারপরে কি করতে হবে, এই ট্যাগ নেমটা ক্লোজ করতে হবে। ট্যাগ নামটা কি ছিল, প্যারাগ্রাফ ট্যাগ পি। এই যে প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দিলাম। এবার একটু দেখেন, ভালোভাবে দেখবেন, যখন আমি এই কোডটা লিখবো তখন কিন্তু আমার লেখাটা লাল হয়ে যাবে। এই যে আমার এই জায়গা থেকে এই পর্যন্ত, এটা কি, এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ। রাইট, ভালোভাবে খেয়াল করেন এবং ভালোভাবে নোট করেন, এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ। আর এই যে এটা কি, এটা হচ্ছে আমার ইনটেক। আর এই যে স্টার্ট ট্যাগ আর এই যে ইনটেক মাঝখানে যেটা আছে এটার নাম কি, এটার নাম হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, আর এই যে স্টার্ট ট্যাগের পরে ইকুয়াল সাইনের আগে আমি যে লেখাটা লিখছি এটার নাম কি, এটার নাম হচ্ছে এট্রিবিউট। এটার নাম কি, এট্রিবিউট। লেখা কালার করার এট্রিবিউট কি, স্টাইল। আর যখনই লেখা কালার করার প্রয়োজন হবে তখন কোন এট্রিবিউট ব্যবহার করব, স্টাইল এট্রিবিউট ব্যবহার করব। আর এই যে এট্রিবিউটের পরে ইকুয়াল সাইনের পরে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে যেটা আছে এটার নাম কি, এটার নাম ভ্যালু। এতটুকু কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই বলেন, দ্রুত বলবেন, দ্রুত বলবেন, দ্রুত বলবেন। এতটুকু কে কে বুঝেন আর কে কে বুঝেন নাই। সিএসএস নাকি এটা, না সিএসএস না, সিএসএস আলাদা জিনিস, সিএসএস হচ্ছে আলাদা জিনিস। এই পর্যন্ত কে কে বুঝেন নাই আর কে কে বুঝছেন একটু দ্রুত জানিয়ে দেন। এই পর্যন্ত কে কে বুঝছেন একটু দ্রুত জানিয়ে দেন। স্ট্রাকচার অফ এট্রিবিউট এন্ড ভ্যালু। আমি নিজে ওই সময় মিউট করে দিয়েছিলাম, আমার একজন গেস্ট আসছিল যে কারণে আমি নিজে মিউট করে দিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্তবিশ্বাস মনে আছে আমার। এটা ভাই আপনারা নিও না, চিল। সিনমিন শেখ, এটা আবার কেমন নাম ভাই? আচ্ছা, এটা একটু নোট করেন বিভিন্ন অংশ, কারণ আপনি যদি এই লাইনটা বুঝে যান আপনার আর কোনো নতুন টপিক আসবে না। এখন শুধু আমরা একটা টপিক নিব আর কাজ করব, কারণ আপনার বেসিক এসটিএমএল যা যা শেখা দরকার সব শিখে ফেলছেন। ঠিক আছে, আপনি এট্রিবিউট শিখে ফেলছেন, কোথায় বসে সেটা শিখে ফেলছেন, ভ্যালু শিখে ফেলছেন, কোথায় বসে এটা শিখে ফেলছেন, বিভিন্ন ট্যাগের নাম শিখে ফেলছেন। মানে হচ্ছে আপনার এসটিএমএল এর 50% শিখা শেষ। ঠিক আছে, কোনটা কোথায় বসবে আমি আবারও বলতেছি। এই যে স্টার্ট ট্যাগের ভিতরে প্রথমে হচ্ছে লেস দেন সাইন দিয়ে ট্যাগের নাম দিবেন, ট্যাগের নাম দিয়ে এট্রিবিউটের নাম দিবেন, এট্রিবিউটের নাম দিয়ে ইকুয়াল সাইন, তারপরে ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তারপরে হচ্ছে কন্টেন্ট, তারপরে এটা ক্লোজ। ঠিক আছে, এবার আমরা এটাকে একটু শেষ করে দিই। আমি এগুলো একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি লিখছিলাম। খেয়াল করেন, দেখেন এই যে আমার প্যারাগ্রাফ ট্যাগ শুরু করছিলাম। রাইট, এবার যেহেতু আমি এই লেখাটা লাল করে ফেলছি, আবার কি করবো, আমি বডি ট্যাগ ক্লোজ করে দিব। ঠিক আছে, এই যে বডি ট্যাগ ক্লোজ, ফাইনালি কি করবো, এই এসটিএমএলটাকে ক্লোজ করে দিব। এইটা হচ্ছে একটা প্রপার কোড। তোমাকে যদি পরীক্ষায় হলে বলে যে এই কন্টেন্টটা লাল করে দেখানোর জন্য এসটিএমএল কোড লিখো, তখন এই কোডটা জাস্ট পরীক্ষার হলে সেম টু সেম কার্বন কপি লিখে দিবা, তোমাকে 3 নাম্বার থেকে 3 নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, ঠিক আছে, প্রথমে কি করতে হবে, এসটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে, হেডিং দিতে হবে, তারপরে বডি ট্যাগের মধ্যে আমি কাজ করব, বডি ট্যাগ ক্লোজ করে দেবো, তারপরে এসটিএমএলটা ক্লোজ করে দিব। ঠিক আছে, আচ্ছা
এবার প্রশ্ন হচ্ছে, যদি এটাকে রেড করতে না বলে ব্লো করতে বলে, যে লেখাটা ব্লো করে দেখাও, ব্লো তো বলতে পারে, ব্লো না বললে ইয়ালো বলতে পারে, মানে যে কোনো কালারই তো করতে বলতে পারে, তখন কোথায় চেঞ্জ হবে কেউ কি বলতে পারবা? দেখি তো কেউ বলতে পারেন কিনা। যে জাস্ট বললো যে এই কন্টেন্টটা ব্লো করে দেখাও, নীল করে দেখাও, কোথায় চেঞ্জ হবে কে বলতে পারবেন? কে বলতে পারবেন কোথায় চেঞ্জ হবে? এক্সাক্ট সাদিকুর রহমান, এক্সাক্ট। তাসনুমা তান্না, কালারের জায়গায় ব্লু হবে, এক্সাক্ট, ভেরি গুড। এই তো সামান ভাইয়া, তুমি বুঝে গেছো, তুমি এতক্ষণ বলতেছিলা বুঝো নাই, এই তো বুঝে গেছো, রেড এর জায়গায়, এক্সাক্ট। তাহলে কষ্ট করে আপনারা আপনারাই জাস্ট চেঞ্জ করে নেন, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে আর বাকি সব ঠিক থাকবে। হ্যাঁ, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে আর বাকি সব ঠিক থাকবে, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে রেড ছিল, এখানে কে যাবে এখন? ব্লো হয়ে যাবে, ঠিক আছে? আর বাকি সব ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, জাস্ট এখানে রেডের জায়গায় ব্লো করে দিবা। 26 ব্যাচ যারা আছেন বুঝছেন কিনা? ইয়েস বাইজিদ মুস্তামি, ঠিক আছে, এই তো ভেরি গুড, শিখে গেছেন আপনারা, ঠিক আছে? এবার আমরা শিখবো হচ্ছে ইমেজ যুক্ত করা, তাহলে কিন্তু আমরা আরো আগে যাব, কালকের একটা ক্লাসে পরে আমরা শেষ করে দিতে পারবো HTML, ঠিক আছে? পরে আমরা শুধু প্র্যাকটিস করবো, যত বেশি প্র্যাকটিস করবো এই জিনিসগুলো তো আরো বেশি আয়ত্ত হবে, যত বেশি প্র্যাকটিস করবো তখন আরো বেশি আয়ত্ত হবে, ঠিক আছে? ওকে 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 ওকে। টাইটেল কি হবে? আচ্ছা, আমি টাইটেলের কথা বলেছিলাম, টাইটেল ক্যান বি এনিথিং, টাইটেলের সাথে এই কাজের কোনো সম্পর্ক নেই। তুমি তোমার কাজ, তুমি কি কাজ করতেছো সেই কাজের সাথে মিল রেখে তুমি একটা টাইটেল দিবা। আমি হয়তো আগে টাইটেল রেড দিয়েছিলাম, তুমি এখানে ব্লু বা তুমি লেখা কালার করতেছি, এরকম একটা লেখা দেখে টাইটেল দিতে পারছো, এটার সাথে কিন্তু এটার কোনো প্রকার সম্পর্ক নাই, ঠিক আছে? কিন্তু একটা টাইটেল যেহেতু তুমি দিছো, একটা কিছু দিয়ে দিতে পারো। হ্যাঁ, কি দিতে পারো? ব্লু এই দিলা, ঠিক আছে? কিন্তু মেইন কাজ হচ্ছে এই জায়গায়, বডিতে হচ্ছে তোমার মেইন কাজ, এই কাজের উপরে তোমার আউটপুট বের হবে। এইটা জাস্ট অনলি টাইটেল, তুমি টাইটেল যা দিবা তোমার এতে টাইটেল ওই জিনিসটাই প্রদর্শন হবে, ওইটার সাথে কিন্তু এটা কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাইপার লিঙ্ক, তারপরে আমরা শিখবো হচ্ছে ইমেজ। হাইপার লিঙ্ক, ঠিক আছে? আমরা শিখবো যখন হচ্ছে হাইপার লিঙ্ক জিনিসটা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। সংজ্ঞাটা লিখে নেন। হাইপার লিঙ্ক হচ্ছে কোনো একটা শব্দের সাথে লিঙ্ক যুক্ত করে দেওয়া, ঠিক আছে? লিখেন, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। লিখেন, কোনো একটা শব্দের সাথে লিঙ্ক যুক্ত করে দেওয়া, কোনো একটি শব্দের সাথে লিঙ্ক যুক্ত করে দেওয়া, এটা হচ্ছে হাইপার লিঙ্ক, ঠিক আছে? আমরা হচ্ছে অনেক সময় ইউটিউবে কিছু সস্তা মার্কা ইউটিউবার আছে, তারা এই টাইপের টাইটেল দেয়। হ্যাঁ, এই টাইপের দেখবেন যে অনেক সময় ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এই টাইপের কন্টেন্ট দেখতে পান, এরকম এ কি করলো পরিমণি, দেখুন ভিডিও সহ। আমরা এই টাইপের কিছু কিন্তু হেডিং পাই, ঠিক আছে? এ কি করলো পরিমণি, দেখুন ভিডিও সহ। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, এই যে এখানে ক্লিক করুন। তখন সে কি করে, যে এইখানে এই শব্দটার মধ্যে সে কি করে, একটা ইউআরএল যুক্ত করে দেয়, একটা লিঙ্ক যুক্ত করে দেয়। এই এখানে শব্দের মধ্যে যে লিঙ্কটা যুক্ত করে, এই এখানে শব্দের মধ্যে তুমি যদি ক্লিক করো তখন ওই লিঙ্কটা ওপেন হয়ে যায়। এটা কি তোমরা কখনো দেখছো? বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় ক্লিক করতে গিয়ে এরকম টাইটেল পাই যে বলে যে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন, যে এখানে আপনি যখন এই শব্দের মধ্যে ক্লিক করবেন তখন একটা নতুন পেজ ওপেন হয়ে যায়, নতুন একটা লিঙ্ক ওপেন হয়ে যায়। এইটাই হচ্ছে ভাই হাইপার লিঙ্ক। তুমি চাইলে কিন্তু এই কাজটা তুমি নিজেও করতে পারবা। হ্যাঁ, যে এরকম ভাবে একটা শব্দের সাথে একটা লিঙ্ক যুক্ত করে তুমি করতে পারবা, ঠিক আছে? তাহলে হাইপার লিঙ্ক জিনিসটা কি,
যে কোনো একটা শব্দের সাথে লিঙ্ক যুক্ত করে দেওয়া। যেমন মনে করেন আমি এখানে এই শব্দটার সাথে আমি একটা লিঙ্ক যুক্ত করে দিলাম, যে লিঙ্ক যুক্ত করব সেই লিঙ্কটা এখানে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? দেখেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আইসিটি লেখাটাই ক্লিক করলে, প্রশ্নটা আগে লিখেন যে আইসিটি লেখায় ক্লিক করলে প্লে উইথ ICT.com এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আইসিটি লেখায় ক্লিক করলে প্লে উইথ ICT.com এই লিঙ্ক ওপেন হবে। এইটার জন্য একটা আমাকে HTML কোড লিখতে হবে। প্রশ্নটা দেখেন, আইসিটি লেখায় ক্লিক করলে প্লে উইথ ICT.com এই লিঙ্কটা ওপেন হবে। এটার জন্য আমাকে HTML কোড লিখতে হবে। প্রশ্নটা বুঝছেন কিনা বলেন? আইসিটি লেখায় ক্লিক করলে প্লে উইথ ICT.com এই লিঙ্ক ওপেন হয়ে যাবে। এটার জন্য আমাকে HTML কোড লিখতে বলছে। ঠিক আছে ভাই, আপনার পরিমণির এত কিউরিওসিটি কেন প্রায় ক্লাসে নাম নেন, একটু বলেন। পরিমণি আমার কিউরিওসিটি না ভাই, পরিমণি হচ্ছে আপনাদের কিউরিওসিটি। আপনারা যদি ঘুমায় জেগে থাকেন, পরিমণির নাম বললে আপনাদের ঘুম ভেঙে যাবে, যেই কারণে বলা হয়েছে। আর পরিমণি একদম সুন্দর মানুষ, তার প্রতি সবারই কিউরিওসিটি থাকতেই পারে, এটা নর্মাল। দেখেন আইসিটি লেখায় ক্লিক করলে প্লে উইথ ICT.com এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এটার জন্য আমি কি করব? HTML কোড লিখবো। মনের একটু নোট করে নেন। হাইপারলিংক করা হয় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এই যে এ ট্যাগ, এটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। ঠিক আছে, হাইপারলিংক করব আমরা কোন ট্যাগ দিয়ে? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। হাইপারলিংকের বৈশিষ্ট্য মানে অ্যাট্রিবিউট কি হবে? হাইপারলিংকের অ্যাট্রিবিউট হবে হচ্ছে HREF, যাকে বলা হয় হচ্ছে হাইপার রেফারেন্স। আমি আবারও বলতেছি, হাইপারলিংক করব হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এ দ্বারা প্রকাশ করা হয় অ্যাঙ্কর ট্যাগ। আর হাইপারলিংকের অ্যাট্রিবিউট হচ্ছে HREF মানে কি? HREF মানে হচ্ছে হাইপার রেফারেন্স। H মানে হচ্ছে হাইপার, REF মানে হচ্ছে রেফারেন্স, হাইপার রেফারেন্স। আর HTML এর ভ্যালু হবে হচ্ছে লিঙ্কটা। লিঙ্ক কোনটা? এই যে লিঙ্কটা, অর্থাৎ যে লিঙ্কটা তোমাকে অ্যাড করতে বলবে সেটা হচ্ছে তার ভ্যালু। আমাকে এখানে বলছে প্লে উইথ ICT.com লেখাটা অ্যাড করো, এটা হচ্ছে কি এখানকার ভ্যালু। আমাকে HTML কোড করতে গেলে এই তিনটা তথ্য জানতে হবে। আমি আবারও বলতেছি, হাইপারলিংক করতে গেলে আমাকে যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। কেন ট্যাগ ব্যবহার করতে হবে? কারণ আমরা HTML এর সঙ্গে বলেছিলাম এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি যা কিছু করি কিছু মার্কআপ ট্যাগ দিয়ে করব। ঠিক আছে, আর এই হাইপারলিংক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করব? এই অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, অ্যাট্রিবিউট হিসেবে কি ব্যবহার করব? হাইপার রেফারেন্স, HREF। আর ভ্যালু হিসাবে যুক্ত করব কি? লিঙ্কটা, যে লিঙ্কটা দেওয়া থাকবে। এতটুকু একটু নোট করে নেন, আমরা তাহলে কাজে চলে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমি অ্যাঙ্কর ট্যাগ নিলাম, আমরা হাইপারলিংক করি কোন ট্যাগের সাহায্যে? অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে। অ্যাঙ্কর ট্যাগ নিলাম, তারপরে কি দিতে হবে? অ্যাট্রিবিউটের নাম কি? হাইপার রেফারেন্স। তারপরে ইকুয়াল সাইন দিয়ে কি দিতে হবে? ভ্যালুটা কি? যে লিঙ্কটা ওপেন হবে। কোন লিঙ্কটা ওপেন হবে? প্লে উইথ ICT.com। তার মানে ভ্যালুর জায়গায় লিঙ্কটা বলে দিতে হবে, প্লে উইথ ICT.com এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তারপরে কি করব? এই ট্যাগটা ক্লোজ করে দেব। তারপরে দিব হচ্ছে কন্টেন্ট। কোন লেখাটাই ক্লিক করলে দেখাবে? কোন লেখায় ক্লিক করলে দেখাবে? আইসিটি লেখায় ক্লিক করলে দেখাবে। তার মানে এই কন্টেন্টের জায়গায় বলে দিতে হবে কি? আইসিটি। যে আইসিটি এই শব্দের মধ্যে যদি ক্লিক করে
তাহলে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তারপরে কি করতে হবে, এই অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই দ্রুত বলেন। কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই দ্রুত বলেন। কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই? এই পর্যন্ত কে কে বুঝছেন না একটু বলেন, যে এটা যদি বুঝে থাকেন, না বুঝলেও বলেন, যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা করতে দিব, এটা করবেন। তো দ্রুত বলেন এটা বুঝছেন কিনা। হ্যাঁ বলো। না না, ঠিক আছে, দেখো তো কোকা কোলা পাও কিনা বা মজু। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমি একটা আপনাদেরকে দেই, এটা আপনারা করেন, ঠিক আছে? সেটা হচ্ছে কি দিব, পরিমণি দেই। পরিমণি এই লেখায় ক্লিক করলে, এই লেখায় ক্লিক করলে পরিমণি.com তার যে ওয়েবসাইট আছে এটা চালু হয়ে যাবে। পরিমণি লেখায় ক্লিক করলে পরিমণি.com এই লিঙ্কটা ওপেন হবে। HTML কোড লিখেন, একটু দ্রুত করে লিখে দেন, দ্রুত দ্রুত লিখে দেন, 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 দ্রুত লিখে দেন। ভাই রে ভাই, আমি ভাই কোকা কোলা লাভার, আমি জানতাম ভাই তোরা এই কমেন্ট করবে। আমি কিন্তু শুরুতে কুকি খাই, কুকি বলছি, কিন্তু আমি পরে মজু বলছি, এই জন্য কারণ তোরা আমার নিয়ে ট্রল করবে, যেই কারণে পরে আমি মজু কথাটা বলছি এবং আস্তে করে বলছি। স্যার, স্যার ক্লোন দেওয়া লাগবে না? ক্লোন দেওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? সাব্বির হাসান, আচ্ছা সবকিছু বুঝে এটা বুঝতেছি। আপনি এট্রিবিউট ভ্যালু এই সম্পর্কে ধারণা আছে? এট্রিবিউট কোথায় বসে, ভ্যালু কোথায় বসে, এই সম্পর্কে ধারণা থাকলে আপনি বুঝে যাবেন। এই যে হাত বলে দিয়েছে, খুবই সুন্দর, রাইট? এরকম হবে। আমরা হাইপার লিঙ্ক করি কোন ট্যাগের সাহায্যে? অ্যাঙ্কর ট্যাগ। তার এট্রিবিউট কোনটা হবে? হাইপার রেফারেন্স। তারপরে দিতে হবে ভ্যালুকে, যে লিঙ্কটা ওপেন হবে। কোন লিঙ্কটা ওপেন হবে? পরিমণি.com, ঠিক আছে? কোন লেখাটায় ক্লিক করলে দেখাবে? পরিমণি লেখাটায় দেখাবে। তারপরে কি করতে হবে? অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা তো হচ্ছে আমার বডির কাজ। এটাকে যদি এখন আমি সাজাই, একটু মেকআপ মারি, তাহলে কেমন হবে? মানে স্ট্রাকচারে যদি নিয়ে আসি, আমি তো স্ট্রাকচার লিখে নেই, জাস্ট আমি মেইন কাজটা এখানে দেখাইছি। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা কি? HTML দিয়ে শুরু করতে হবে, রাইট? তারপরে কি দিতে হবে? হেড। তারপরে কি দিতে হবে? টাইটেল। টাইটেলে কি দিব? টাইটেল দিব হচ্ছে পরিমণির ভিডিও, আইসিটি ভিডিও, আইসিটি ভিডিও বা আইসিটি লিঙ্ক। আমি একটা টাইটেল দিলাম, ঠিক আছে? টাইটেল ক্লোজ করে দিলাম। তারপরে হেডিংটা ক্লোজ করে দিব। তারপরে যে বডি শুরু করব, সরি সরি সরি, বডি শুরু করলাম। তারপর আমার কাজ শেষ হয়ে গেলে বডি ক্লোজ করে দিব, ঠিক আছে? ফাইনালি আমি কি করব? HTML-টা ক্লোজ করে দিব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওকে, যদি বোঝা হয়ে থাকে, বোঝা হয়ে থাকলে আমরা ইমেজ আজকে আর শুরু করবো না, ইমেজটা আমরা কালকে শুরু করবো। তাহলে আমাদের এখন যে যে জিনিসগুলো পড়ার বাকি আছে HTML জগতে, ইমেজ, ইমেজ পড়া বাকি আছে,
লিস্ট পড়া বাকি আছে, টেবিল পড়ার বাকি আছে, আর মাত্র আমাদের 3টা টপিক আছে, তাহলে আমাদের HTML শেষ। কিভাবে আমরা ইমেজ যুক্ত করতে হয় এটা শিখবো, কিভাবে লিস্ট যুক্ত করতে হয় এটা শিখবো, কিভাবে টেবিল যুক্ত করতে হয় আমরা এই জিনিসটা কালকের ক্লাসে শিখবো। তাহলে কিন্তু আমাদের HTML শেষ। এই HTML নিয়ে দেখবেন যে মেজরিটি স্টুডেন্ট প্যারা খায়, মেজরিটি স্টুডেন্ট প্যারা খায়, মেজরিটি স্টুডেন্ট প্যারা খায় HTML নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাস নিয়ে কারো কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করেন, দ্রুত করে ফেলেন। আচ্ছা আমিনুর, তুমি কি আছো? আমিনুরের কিছু প্রশ্ন ছিল, এগুলো আমরা সলভ করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আপনাদের প্রশ্নগুলো সলভ করব। প্লাস হচ্ছে আমিনুরের কিছু প্রশ্ন আছে। আমিনুর, আপনি কি লাইভে আছেন? আমিনুর, আপনি কি লাইভে আছেন? আমিনুর, আপনি কি লাইভে আছেন? আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, তার আগে আপনারা বলেন ক্লাস নোট কে কে জমা দেননি? HTML1, HTML2, HTML3 আজকের দিন নিয়ে 3টা ক্লাস হয়েছে। আজকের ক্লাস নোট তো আজকে জমা দিবেন। এই 2টা ক্লাস নোট এখন পর্যন্ত কে কে জমা দেন নাই আর কে কে দিয়েছেন একটু দ্রুত বলে দেন তো। স্যার মধ্যখানে আমার নেট প্রবলেম ছিল, আপনি একটু রেকর্ড ক্লাসটা দেখে নিন। সিনথিয়া তালুকদার, যাদের নেটওয়ার্ক সমস্যা ছিল একটু রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন আশা করছি। রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, বুঝে যাবেন আশা করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা তোফাত, তুমি হ্যান্ড রাইজ করছো, কোন প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলেন। তাসনুমা তান্না, ক্লাস 1-2 এর ক্লাস করতে পারিনি, রেকর্ড ক্লাসটা করে নেবেন। আপনি 1-2 ছাড়া আজকের ক্লাস কেমনে বুঝছেন? 1-2 ছাড়া তো বোঝার কথা না। 1-2 ক্লাসটা করে নেবেন, রেকর্ড ক্লাস দেখে নেবেন। তাহমিদা জান্নাত, ভেরি গুড। তাহমিদা জান্নাত, তোফা দেইনি, দিয়ে দিবেন। যারা এখনো দেয়নি দ্রুত দিয়ে দিবেন, কালকে রাতে দিয়ে আসছি আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। আহাদ, অন্তবিশ্বাস ভাই সিকিউ দিয়ে গভ, আমি নোট করছি কিন্তু দিছি না জমা। বাজিদ মুসলামি, তুমি দিয়ে দিও। পিচি বউ, আপনি অবশ্যই আইডি নাম চেঞ্জ করবেন, আমার এক্সাম হচ্ছে ভাইয়া এর জন্য দিতে পারি না, তা আজ দিয়ে দেবো, ঠিক আছে? মোহাম্মদ রিমন, লেখা সুন্দর না বলে জমা দেই না। আয়াতুল্লাহ মোহাম্মদ রিমন, তোমার লেখা তো আর আমার চেয়েও খারাপ না, তোমার লেখা তো আর আমার চেয়েও খারাপ না। দুনিয়া না শুধু বিশ্বতে জঘন্য লেখা হচ্ছে আমার হাতের লেখা, জঘন্যতম খারাপ লেখা হচ্ছে আমার হাতের লেখা। এইটা কখনোই ভাববা না, নিজের প্রতি কনফিডেন্স রাখবা এবং তোমাকে মাস্ট এটা করতেই হবে, ঠিক আছে? তোমাকে মাস্ট এটা করতেই হবে। দুনিয়ার জঘন্য লেখা হচ্ছে আমার হাতের লেখা। আমি যদি তোমাদের এত এত মানুষের সামনে দেখাইতে পারি আমার এত বাজে হাতের লেখা, তোমারটা কেন দেখাতে পারবে না? তোমারটা কেন দেখাতে পারবে না? তোমারটা কেন দেখাতে পারবে না বলো? সিকিউর গগ, হ্যাঁ সিকিউর গগটা বুঝাবো। আমি আমিনুরকে খুঁজতেছিলাম, তার কিছু প্রশ্ন ছিল। আচ্ছা সিকিউ প্রশ্নটা কার কাছে আছে একটু দেন তো, কারো কাছে থাকলে দেন তো। সিকিউ প্রশ্ন কি ছিল? তুহিন, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ক্লাস ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়েন। আমাদের কোর্স কিন্তু অলরেডি প্রায় 3য় অধ্যায় পড়ানো শেষ, 4th অধ্যায়ের HTML ক্লাস চলে যাচ্ছে। আমাদের কোর্স ফি তো জানেন আপনারা খুবই কম, হ্যাঁ নামে মাত্র কোর্স ফি, নামে মাত্র কোর্স ফি, ঠিক আছে? বন্ধুদের সাথে শেয়ার করে দিন, বলে দিন যদি ভালো লেগে থাকে, ঠিক আছে? ঠিক আছে রিমন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা HTML ঘটা আমি একটু আপনাদের এই সিকিউ সমস্যা ছিল, একটু প্রশ্নটা কেউ একজন পাঠান। আমিনুর আমাকে SMS দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমিনুর ক্লাসে হচ্ছে অনেকে আছে, তারা ডিস্টার্ব ফিল করতে পারে। তুমি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিও, তোমাকে আমি ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব, ঠিক আছে? আজকে রাতেই কল দিও আমাকে, আমি ফ্রি আছি, কল দিও। তহিদুল, আমি কোশ্চেন পাইছি, একজন দিচ্ছেন পাইছি। আচ্ছা কোনটা সমস্যা যেন? 2-এর গ, রাইট? 2-এর গতে বলছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয় তৈরি যুগের বর্তনীটি বর্ণনা করো। চিত্র 1 কি? চিত্র 1 কি? এটা কি? এটা তো চিত্র 1 ছিল, রাইট? আর চিত্র 2 হচ্ছে এটা, রাইট? চিত্র 1 এটা হচ্ছে XOR, রাইট? আর চিত্র 2 এটা কি? এন্ড গেট। এই দুইটা সমন্বয় তৈরি যুগের বর্তনীটি
বর্ণনা করো সমন্বয়ে তৈরি যোগের বর্ধনীটি বর্ণনা করো। এই দুইটার সমন্বয়ে যে যোগের বর্ধনীটি তৈরি হয়েছে এটা আমাকে বর্ণনা করতে হবে। এক্সর গেট আর হচ্ছে এন্ড গেট। যোগের বর্ধনী দুইটা কি কি? একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার, রাইট? যোগের বর্ধনী কি কি? একটা হাফ অ্যাডার আর একটা কি ফুল অ্যাডার। এক্সরের সাথে কি হবে? এন্ড করতে হবে। এক্সরের সাথে এন্ড করতে হবে। এটা নিয়ে তো মোটামুটি ভালো আলোচনা করতে হবে। টাইমেও তো কভার করা যাবে না। আমার আবার 10:30টায় আরেকটা ক্লাস আছে। কারণ আপনাদেরকে আগে হচ্ছে যে ওই হাফ অ্যাডার ফুল অ্যাডারের হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন দেখাইতে হবে, দুইটা সরলীকরণ দেখাইতে হবে। তারপর একটা বলছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র 3 বাস্তবায়ন করো। এই দুইটা বর্তনী দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। এক্সর আর এন্ড গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে? আপনাদের তো ওই বাস্তবায়নগুলা ক্লাসে সময় হয়নি ভেঙে এত ডিপলি বোঝানোর জন্য। আমি ভাবছিলাম এগুলো হয়তো পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে হচ্ছে আজকে হচ্ছে আমাদের 21 তারিখ না, কালকে হচ্ছে 22 তারিখ। 22 তারিখের পরে হচ্ছে আমাদের একদিন গ্যাপ আছে। ঠিক আছে? আমি এই গ্যাপে আপনাদেরকে বুঝিয়ে দিব, অথবা আমি আজকে রাতে যদি 10:30টার ক্লাসের পরে যদি আমি সময় পাই আমি তখন রেকর্ড করে ফেলবো এটা। ঠিক আছে? রেকর্ড করে আমি গ্রুপে আপলোড দিয়ে দিব, আপলোডের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? কারণ আমার হাতে এখন 12 মিনিট টাইম আছে, যদিও বা 12 মিনিট নাই, কারণ হচ্ছে এখান থেকে বের হয়ে আমাকে নাস্তা করে চাটা খেয়ে পরবর্তী ক্লাসে ঢুকতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আমি সময়তে না বোঝানোর জন্য। আমি ভাবছিলাম হয়তো বা খুবই সহজ, একটু ধরে দিলে বুঝে যাবেন, যেহেতু এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। সেই কারণে আমি হচ্ছে যে 10:30টার ক্লাসের পরে আমি হচ্ছে যে রেকর্ড করে আপনাদেরকে আপলোড করে দিব, অথবা 22 তারিখের পরে গ্যাপ আছে তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? আমি আপনাদের কাছে খুবই ক্ষমা প্রার্থী আজকে না বুঝিয়ে দিতে পেরে। ঠিক আছে? আমি আজকে হয়তো বা আমি এক করে দিব, রেকর্ড ক্লাস করে আপনাদেরকে আপলোড করে দিব। ঠিক আছে? রেকর্ড করে আমি আপলোড করে দিব, অথবা আমি কালকে দিয়ে দিব। ঠিক আছে? কারো কোনো এখন প্রশ্ন থাকলে বলতে পারেন। দ্রুত দ্রুত একটু বলে দেন, আমাকে একটু বের হইতে হবে, এখনই 19 বেজে গেছে। দ্রুত বলে দেন। আপনাদের যদি কোয়েরি থাকে একটু দ্রুত বলে দেন, দ্রুত বলে দেন, নাহলে আমি হচ্ছে রেকর্ড করে আপলোড করে দিব, অথবা হচ্ছে যে আমি কাল পরশু বুঝিয়ে দিব। আপনারা যারা লাইভে আছেন একটু দ্রুত জানান কি করব। এটা বুঝাতে গেলে আমার পরের ক্লাসটা একটু লেট হয়ে যাবে। একটু দ্রুত কমেন্ট করে ফেলেন ভাই, আমি আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনাদের কথার জন্য আমি অপেক্ষা করছি। যদি বলেন না ভাই আমাকে এখনই বুঝিয়ে দিতে হবে আমাদেরকে, তাহলে ওই ক্লাসটা লেট হবে, আমি একটু বুঝিয়ে দিয়ে দেবো। একটু তাড়াহুড়া করবো আর কি। তাড়াহুড়ার মধ্যে তো আবার আপনারা নাও বুঝতে পারেন, এটাও তো আরেক ঝামেলা। কি ব্যাপার, আপনারা কি চলে গেছেন? সামান, তোমাকে মেসেঞ্জার, তুমি সাপোর্ট টিমে নক দাও, মেসেঞ্জার গ্রুপে কেন অ্যাড করবে না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।